সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা বলতে চাই ইনশাআল্লাহ আগামী 3রা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াক্ফ বিল পাস এবং মুসলমান নিধনের মুসলিম নিধনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতা কর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে। সার্ককে শক্তিশালী করে এই উপমহাদেশীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবগুলো মানবতাবাদী রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবার আহ্বান জানাই। আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর ইউনূসকে আহ্বান করি, আপনি উদ্যোগ গ্রহণ করুন। পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দুটি চেপে ধরুন। যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নরেন্দ্র মোদীকে আমাদের প্রফেসর ইউনূস সাহেবের সামনে একান্ত অসহায় মনে হয়েছে, রাষ্ট্রগুলি যদি ঐক্যবদ্ধ হতে পারি ভারত তার আধিপত্যবাদী কালো নীতি প্রত্যাহার করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমি বলতে চাই আজকের এই গণসমাবেশ থেকে আমরা ব্যর্থহীন ভাষায় ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো, বিতর্কিত ওয়াকফ বিল অনতিবিলম্বে বাতিল করুন। যদি সেটা না করে বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে কূটনৈতিক, অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আঞ্চলিক জোটকে শক্তিশালী করুন। ভারতকে এক ঘরে করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা বলতে চাই ইনশাআল্লাহ আগামী 3রা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াক্ফ বিল পাস এবং মুসলমান নিধনের মুসলিম নিধনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতা কর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে বলবো যে দেখেন, ভারত তোষণের কোন নিয়ত যদি থেকে থাকে এই অপনিয়ত বাদ দেন। বাংলাদেশের মানুষের পালস বুঝেন। বাংলাদেশ মানুষ আর কিছু সহ্য করলেও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে তারা বরদাস্ত করে না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বিগত 5ই আগস্টের শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করুন। আমার ধারণা বাংলাদেশের নারী বিষয়ক যেই কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের নারীরা এরা আসলে নারী না পুরুষ সেটা দেখে বোঝা কঠিন। এই জাতীয় না নারী না পুরুষ তৃতীয় এক প্রজাতির লোকজন দিয়ে আপনারা যেভাবে বিতর্কিত নারী অধিকার সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে, এটা বাংলাদেশের আপামর তৌহিদি নারী জনতার প্রতি একটি চরম অবমাননাকর প্রস্তাবনা হয়েছে। আমরা এই বিতর্কিত কমিশন বাতিল করে তাদের প্রস্তাবকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবার উদাত্ত আহ্বান জানাচ্ছি।